নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি এগ মালাইকারি। এগ মালাইকারি আপনারা রুটি কিংবা পরোটার সাথে বা ফ্রাইড রাইস পোলাওর সাথে লাঞ্চে কিংবা ডিনারে সার্ভ করতে পারেন। এই এগ মালাইকারি কিভাবে তৈরি করতে হয় তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। ডিমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে এরপর ডিমগুলোকে এরকম দুভাগ করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ। ছোটো এলাচগুলোর মুখগুলো কিন্তু একটু করে ফাটিয়ে তারপর তেলের মধ্যে দিয়েছি, নাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে উঠতে পারে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয়। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সামান্য জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে। মশলা কষে গিয়ে এখন মশলা চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে তারপর এই রান্নায় ব্যবহার করছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এরপর একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব 5 মিনিট। 5 মিনিট বাদে এখন ঢাকা উল্টালাম। উল্টে একটা চামচের সাহায্যে এইভাবে ডিমগুলোকে একটু উল্টে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে রান্না করব আরও 2-3 মিনিট। গ্রেভিটা এখন বেশ ঘন হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এগ মালাইকারিটাকে নাবিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি আর কিছুটা ধনেপাতা কুচি। রুটি, পরোটা কিংবা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।